পুরাণবিদরা বলে থাকেন রাজা রাম তাঁর প্রজাদের কোনো ভেদাভেদ করতেন না, তাঁর চোখে সবাই ছিলেন সমান। কিন্তু রাজনীতিতে তো সবাইকে সমান চোখে দেখা নয়, বরং একে অপরকে টেক্কা দেওয়াটাই আসল কথা। সেই প্রতিযোগিতা শুরু হয়েছে রামনবমী উদযাপনে। গত কয়েক বছরের তুলনায় এবার আরও বড় করে রামনবমী পালনের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পিছিয়ে নেই তৃণমূলও। রবিবার দিকে দিকে ঘটা করে পথে নামছে তারা। পুজো সবাইকার, কোনো ক্যাটাগরাইজ হিন্দু নয়। যারা হিন্দু হিন্দু করে শুধু করে তারা হিন্দু নয় আসলে। আমি কাল সকালে থাকবো, চাপ দেন। কারণ রাম তো সবার, রামনবমী চিরকাল হয়েছে, চিরকালই হবে। আমার এলাকায় রামনবমী হয়, সেখানে আমি চিফ গেস্ট, আবার ঈদের মজলিস হয়, সেখানে আমি চিফ গেস্ট। রামনবমী পালন নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ ছানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। ওরা তো ভোটের রাজনীতি করে। ওরা ভাবছে আমরাও যদি রামনবমী না করি তাহলে এই 70% ভোট আমাদের হাতছাড়া হবে। শুধু 30% ভোটে হেরে যেতেও পারে। 70% ভোটে যদি 90% পোলিং হয়ে যায় তাহলে সরকারের বিরুদ্ধে চলে যাবে, সরকার ফল করে যাবে। আগেই রামনবমীর দিন শোভাযাত্রা করবেন বলে জানিয়েছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এখানে আমরা পুজো হবে বিভিন্ন জায়গায় এবং আমরা আমাদের পদযাত্রা করব। আমরা এখানে সকলে মিলে আমরা রামনবমীর দিনে সকলে মিলেই রামনবমী পালন করব বরানগরে আলমবাজারে, সেখানে পুজো হবে। বরানগরে রামনবমী উদযাপনের তোরণে শ্রীরামচন্দ্রের ছবির সঙ্গে দেখা যায় দলের সাংসদ সৌগত রায় ও বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ছবি। রাম সবার, আমাদের এমএলএ এমপি থাকবে। বিজয়গড়ে রামসীতার মন্দিরে পুজোয় সামিল হবেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক ও মেয়র পরিষদ দেবব্রত মজুমদারও। আমার ধারণা নয়। দেখুন, আমরা যত সব ধর্মের অনুষ্ঠানে যাই, আমি জোর গলায় বলি আমি একজন হিন্দু। আমি বিশ্বাস করি ভগবান সব জায়গায় আছে, সব ধর্মে আছে, খালি তাকে খুঁজে নেওয়া দরকার। আসলটা হলো ভগবান প্রেমী মন তৈরি করা। সুতরাং এতে কোনো দ্বৈরথ নেই। যারা রাজনীতির আঙিনায় এই ধর্মকে নিয়ে আসতে চাইছেন তারা ধর্মের প্রতি জাস্টিস করছেন না। ধর্ম মানুষকে ভালো হতে শেখায়, মানুষ হতে শেখায়, সে কখনো বিভেদ শেখায় না। স্বাগত জানাচ্ছি আর কি। এটা তো যদি সুমতি হয়, যদি রামের রাজত্বের কথা যেটা বলেছে, রাম মানে শুধু তো কল্পনায় নয়, রাম তো সবারই রাম। এবারও নাম অনেক জায়গায় করছে, এটা সুমতি হলে খুব ভালো। ওরাও যদি রামনবমী উদযাপন করে তাহলে সমাজ যদি করে তাহলে আমাদেরকে আলাদা করে ভাবতে হবে না, তাহলে সমাজই করবে সামনে। রামনবমীতে আবার অভিনব উদ্যোগ নিয়েছেন কুণাল ঘোষ। শোভাযাত্রায় মানে একাধিক শোভাযাত্রায় আমন্ত্রণ পেয়েছি। তার মধ্যে একটি শোভাযাত্রায় যাওয়ার আমন্ত্রণ রক্ষার চেষ্টা করব। সবাই মিলে একটা শোভাযাত্রা করবেন, তো সেখানে আমন্ত্রণ যখন করেছেন সেখানে নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করি। ধর্মীয় অনুষ্ঠান রামনবমী, তাকে কেন্দ্র করেই এখন রাজনৈতিক ডিভিডেন্ড তোলার লড়াই চলছে। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।